হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে DLS 25-এ এসে কি করে একজন প্লেয়ারকে ম্যাক্স করা যায়। দেখেন যে মেসি এবং রোনালদোর যে হাইস্ট কার্ড 96, এরকম কার্ড কিভাবে আপনারা আপনাদের প্লেয়ারও তৈরি করবেন। তো আজকের পুরো ভিডিওতে আমরা সেই বিষয়টা দেখাবো কীভাবে একজন প্লেয়ারের রেটিং আপনারা বাড়াবেন। তো পুরো ভিডিওটা বুঝতে হলে অবশ্যই আমাদের শেষ পর্যন্ত থাকবেন। তো বন্ধুরা, প্রবাদ ব্রো চ্যানেলটি আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের নতুন প্লেয়ারদের রেটিং যদি বাড়াতে চান, যেমন দেখেন এখানে ওই প্লেয়ারটার নতুন কিনছি যার রেটিং কিন্তু 83। তো এই প্লেয়ারের তো আপনাদের এমন নতুন নতুন প্লেয়ার থাকবে যারা তাদের রেটিং আপনারা যদি বাড়াতে চান, তাহলে আপনারা বন্ধুরা দুইটা উপায় বাড়াতে পারবেন। একটা হচ্ছে প্রথমত সরাসরি ডায়মন্ড দিয়ে আপনারা প্লেয়ারদের রেটিং বাড়াতে পারবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে কয়েন দিয়ে বা আরেকটা প্লেয়ারকে সেল করে বা রিলিজ করে। তো বন্ধুরা প্রথমে দেখেন, তো প্রথমে ডায়মন্ড দিয়ে প্লেয়ারকে আপনি যদি রেটিং বাড়াতে চান তাহলে কুচ যে অপশনটা দেখতে পাচ্ছেন কুচেস, এটার উপর ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পর দেখবেন যে ইউজ লেখা কোনো কিছু আছে কিনা। যদি ইউজ লেখা কোনো কিছু পান তাহলে টিপ দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার প্লেয়ার সিম্পলি রেটিংগুলো বাড়া শুরু হয়েছে। আর যদি এরকম ইউজ লেখা দেখতে না পান, তো বন্ধুরা যদি ইউজ লেখা দেখতে না পান তাহলে দেখেন এরকম ডায়মন্ড খরচ করার অপশন পাবেন। দেখেন 60টা ডায়মন্ড, 20টা ডায়মন্ড। যদি আপনি আপনার প্লেয়ারকে ফিটনেস কোচ করাতে চান তাহলে যে ফিটনেসের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সবুজ হয়ে যাবে। অ্যান্ড যে 60টা ডায়মন্ড যদি আপনার থাকে তাহলে ওইটার উপর ক্লিক করবেন। আপনাদের এখানে 60টা না, আরও বেশি থাকবে, যদি আপনার আরও বেশি থাকতে পারে আর কি। তো এই 60টা ডায়মন্ডের উপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার প্লেয়ারের রেটিং বাড়া শুরু হয়ে গেছে। দেখেন বন্ধুরা, দুইটা প্লেয়ারের রেটিং কিন্তু এখানে বাড়া শুরু হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা চাইলেই এরকম ডায়মন্ডের উপর ক্লিক করবেন। যদি ডায়মন্ড থেকে থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার প্লেয়ারদের রেটিং কিন্তু বাড়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের রেটিং কিন্তু সর্বোচ্চ 10 বাড়বে। মানে আপনি কোনো প্লেয়ারকে যদি 82-তে কিনেন তাহলে তার রেটিং সর্বোচ্চ বেড়ে 92 পর্যন্ত হবে। কাউকে যদি আপনি 85 রেটিংয়ে কিনেন তাহলে তার রেটিং 10 বাড়বে, 95 হবে, এভাবেই। তো বন্ধুরা দেখেন, আপনারা যদি যদি নতুন কোনো প্লেয়ার কিনে তারপর তাকে রিলিজ করে আপনার অন্য প্লেয়ারদের ম্যাক্স করতে চান তাহলে এই ট্রান্সফার অপশনটাতে ক্লিক করবেন, এবং দেখেন রিলিজ প্লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি আপনার কোন প্লেয়ারকে রিলিজ করতে চাচ্ছেন বা কোন প্লেয়ারকে আপনি ছেড়ে দেবেন আপনার টিম থেকে, তো এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি টেকনিক্যাল কোচ দিতে চান তাহলে টেকনিক্যালের উপর ক্লিক করবেন, আর যদি ফিটনেস দিতে চান তাহলে ফিটনেসের উপর ক্লিক করবেন। তো দেখেন আমি এটা কিন্তু ফিটনেস দিলাম। তো ফিটনেস দেওয়ার পরে যে আপনার টিম অপশনটাতে চলে যাবেন, এবং টিম অপশন থেকে যাওয়ার পর কোচের অপশনে ক্লিক করবেন। দেখেন ফিটনেসের উপর কিন্তু আমার একটা ইউজ লেখা আসছে। ওইখানে কিন্তু আমি বন্ধু ওই প্লেয়ারটা ইউজ কোচ দিয়ে ছেড়ে দিয়েছি, যার কারণে কিন্তু এখানে একটা ইউজ কোচ আমি এখানে একটা ফিটনেস কোচ আমি পাইছি, যার কারণে কিন্তু দেখেন আমার প্লেয়ারটা রেটিং কিন্তু আরও বেড়ে গেল। তো বন্ধুরা, এভাবে আপনি কোনো প্লেয়ারকে ডায়মন্ড দিয়ে অথবা কোনো আপনার স্কোয়াডে থাকা কোনো প্লেয়ারকে রিলিজ দিয়ে কিন্তু আপনার প্লেয়ারদের ম্যাক্স করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, ভিডিও শুরুতেও রদ্রির রেটিং কিন্তু 94 ছিল, এখন তার রেটিং বেড়ে কিন্তু 95 হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনিও চাইলে আপনার প্লেয়ারদের রেটিং কিন্তু এভাবে এই দুইটা উপায়ে বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন, আর ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দেন। আর DLS 25 নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।